দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমাদের কাছে মা বাবার অনেক সময় আসেন যে স্যার আমার বাবুর চোখে চারপাশে তো কালো দাগ পড়ছে, এবং এই কালো দাগ নিয়ে মা বাবার অনেক চিন্তায় থাকেন, এবং অনেক সময় মা বাবারা দেখা যান যে বাজার থেকে আয়রন সিরাপ কিনে এনে খাওয়ানো শুরু করেন এবং চোখের তলায় যে বিভিন্ন টপিক্যাল স্টেরয়েড মলম সেগুলো দেওয়ার চেষ্টা করেন যে এই কালো দাগ দূর করার জন্য। আজকে আমরা জানবো যে এই ধরনের কালো দাগ, বাবুদের চারপাশে কালো দাগ হওয়ার বা ডার্ক সার্কেল পড়ার কারণ কি, এবং এগুলোর সমাধান কি করব, এবং আমাদের বাবা মা হিসাবে কি করা উচিত এবং কি করা উচিত না, সেটা আমরা আজকে জানবো। সুতরাং আমি আশা করছি ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হবে, পুরোটা দেখবেন। তো প্রথমেই আমরা যেটা বলবো যে বাবুদের চোখের তলায় কালো দাগ পড়ার পিছনে এটা অনেকটা জেনেটিক্স এর ব্যাপার আছে, যে সমস্ত ফ্যামিলিতে মা বাবাদের দেখা যায় চোখের তলায় কালো দাগ আছে, সেটা কিন্তু এটা হতে পারে। সুতরাং এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, বা এটা কোনো বড় রোগের লক্ষণ নয়। যেটা খুবই ইম্পর্টেন্ট 2 নম্বর, সেটা হচ্ছে কি স্লিপ, ঘুমানো। আমি প্রায় ক্ষেত্রে দেখেছি যে বাবুদের ঘুমটা, মা বাবারা বলেন বাবুর ঘুমটা স্যার ভালো হচ্ছে না, আমার বাবু স্যার লেট করে ঘুমায়, বা ঘুমালেও আমরা বলি স্লিপের কোয়ালিটি কিরকম, যে বাবু ঘুমাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ঘুমটা তার ছেড়ে ছেড়ে হচ্ছে, বাবুর ঘুমটা ভালো হচ্ছে না, তাহলে কিন্তু চোখের তলায় ডার্ক সার্কেল পড়তে পারে। সুতরাং আমি বলবো 8 থেকে 10 ঘন্টা বয়স ভেদে ঘুমটা খুবই জরুরি, এবং স্লিপের কোয়ালিটি, যে সারা রাত সে এপাশ ওপাশ করছে কিনা, সেটা যদি হয় তাহলে তো অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। 3 নম্বর যেটা বলি স্ক্রিন টাইম। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মা বাবারা বলেন স্যার আমার বাবু তো সারাটাক্ষণ মোবাইলটা চোখে দিয়ে রেখে দেয়, এবং অনেক রাত পর্যন্ত স্ক্রিন টাইম দেখে। বাবুদের চোখের তলাটা নিচে স্কিন অত্যন্ত পাতলা, এবং এই স্ট্রেন যদি পরে এখানে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, তখন কিন্তু বাবুদের চোখে কালশিটে বা ডার্ক সার্কেল পড়তে পারে। তো অযাচিত মোবাইল দেখা বা স্ক্রিন দেখাও কিন্তু ডার্ক সার্কেল পড়ার কারণ। 4 নম্বর আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে হাইড্রেশন। তো অনেক সময় বাবুরা মারা বলেন স্যার বাবু তো পানি খায় না, পর্যাপ্ত পানি যারা খাবে না তাদের কিন্তু চোখের তলায় এরকম ডার্ক সার্কেল পড়তে পারে। সুতরাং এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা বলবো পর্যাপ্ত পানি খাওয়ান আপনার বাবুকে। সুতরাং এটা একটি ইম্পর্টেন্ট ব্যাপার, এবং এইটা একটি যেটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা নিউট্রিশন। যখন বাবুরা হঠাৎ করে লম্বা হওয়া শুরু করে, গ্রোথ স্পার্ট, তখন কিন্তু বাবুদের ক্যালোরি ডিমান্ড বেড়ে যায়। সেই সময় যদি আপনি পর্যাপ্ত খাবার না দিতে পারেন, তাহলে কিন্তু এই নিউট্রিশনের অভাবে কিন্তু এরকম হতে পারে। সুতরাং গ্রোথ স্পার্ট বা বাবুরা এখন লম্বা হচ্ছে, সেটা খুবই ইম্পর্টেন্ট, ওই সময় নিউট্রিশনটা মেনটেন করা। আর একটি ব্যাপার যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি বলি, যেটা অ্যালার্জির সমস্যা, যাদের খুব বারবার অ্যালার্জি হচ্ছে, বারবার ঠান্ডা কাশি হচ্ছে, বাবুর সকালে উঠে হাঁচি দিচ্ছে, মুখ হা করে ঘুমায়, যাদের অ্যাডেনয়েডের সমস্যা আছে, লালা পড়ছে, তাদের চোখের তলা কিন্তু কালশিটে পড়ে বা ডার্ক সার্কেল পড়ে। সুতরাং এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে যে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের কিন্তু ডার্ক সার্কেল পড়তে পারে। আরেকটি ব্যাপার যেটা আমরা বলবো, যেটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে অনেক বাবু আমাদের কাছে আসেন যে আয়রনের স্বল্পতা আছে। তা আমি মানা করেছিলাম যে আয়রন অভাব থাকলেই সেটা হবে তা না, কিন্তু যাদের ঘন ঘন বিভিন্ন রোগ হচ্ছে, ক্রনিক ইলনেস বলি, মা বলতে স্যার আমার বাবু মাঝে মাঝে অসুস্থতায় পড়ছে, তাদেরও কিন্তু এই ঘন ঘন অসুস্থতাও কিন্তু একটি এই ডার্ক সার্কেল পড়ার লক্ষণ। সুতরাং এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো সুতরাং আমি মনে করছি এই কয়েকটা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন, বিশেষ করে অ্যালার্জির ব্যাপারটা এবং রাতে ঘুম এবং স্ক্রিন টাইম, সেটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন এবং হাইড্রেশন যদি মেনটেন করতে পারেন, তাহলে ডার্ক সার্কেল পড়বে না। সলিউশন যেটা বললাম আমি, অবশ্যই একটা ভালো ঘুম হতে হবে বাবুর, প্রপার ঘুম। আপনি জানেন ঘুমের ব্যাপারে আমি বলেছি যে বাবুদের লম্বা হওয়ার জন্য ঘুম অত্যন্ত জরুরি। স্ক্রিন টাইম একদম কমিয়ে ফেলতে হবে। আমরা বলবো 2 বছরের নিচে বাবুর মোবাইল দেখাই বন্ধ করে দেওয়া উচিত আপনার। এটা একদমই WHO রেকমেন্ড করে না। সুতরাং আরেকটু বড় বয়সের প্রয়োজন অনুযায়ী আপনি স্ক্রিন টাইম দিতে পারেন। আমি বলবো 2 ঘন্টার বেশি তো নয়। আর বাবুর হাইড্রেশন মেনটেন করা অত্যন্ত জরুরি। আমরা বলবো যে পর্যাপ্ত পানি খাওয়া, আমাদের বাবুরা পানি খেতে চায় না। সুতরাং হাইড্রেশন মেনটেন করা এবং নিউট্রিশিয়াস ফুড খাওয়া, সেটি আপনারা করতে হবে। আপনি কি করবেন না, বাজার থেকে এনে অযাচিত ভাবে আয়রন সিরাপ খাওয়াবেন না। চোখের তলায় বিভিন্ন রকম যে মলম, স্টেরয়েড মলম দাগ দূর করার জন্য, সেগুলো করবেন না। আর বিভিন্ন ফ্র্যাগ্রেন্ট প্রোডাক্ট দেওয়া হয়, অনেকে আমরা দেখি যে সেগুলো আপনার সুগন্ধি প্রোডাক্ট দেওয়া হয়, সেগুলো আপনারা দেওয়া থেকে বিরত থাকুন। আমি মনে করছি যে চোখের তলায় কালো দাগ হলেই আপনি চিন্তিত হবেন না। আপনার বাবু যদি হাসি খুশি থাকে, বাবুর ওয়েট গেইন হচ্ছে, বাবুর খেলাধুলা পড়াশোনায় মনোযোগ আছে, তাহলে এই ওয়েট গেইনটাকে আপনি ইগনোর করতে পারেন। কিন্তু যদি যেগুলো বললাম, বাবুর স্ক্রিন টাইমের সমস্যা হচ্ছে, বাবু ঘুমাচ্ছে না, বাবুর ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছে এবং অ্যালার্জি বা এগুলো সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই আপনার সাথে ডাক্তার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা করতে হবে। এবং অবশ্যই চিকিৎসা না করলে কিন্তু ডার্ক সার্কেল যাবে না। এখানে আপনি অন্য কোনো কসমেটিক্স বা মলম ঘষে কোনো লাভ হবে না। আজ এ পর্যন্তই।
পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।